রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম, আপনার সাথে সুসম্পর্ক করার বুদ্ধি কি, আপনার সাথে সুসম্পর্ক করার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার সাথে সুসম্পর্ক করার মাধ্যম হলো একটা জিনিস, সেটার নাম নামাজ। সেটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমার সাথে সুসম্পর্ক করাইয়া দিবি। আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, চুরি ছাড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, ডাকাতি ছাড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, পরের হক খাওয়া ছাড়তে পারি না। বোঝা যায় আপনার সাথে আমার সুসম্পর্ক হয় নাই। আমি নামাজ পড়ার পরেও সুসম্পর্কটা হয় না কেন? তাআল্লুক মা আল্লাহ কেন কায়েম হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটাকে আরবি ভাষায় বলে খুশু। কি বলে? সবাই বলেন। আরবি ভাষায় এই জিনিসটাকে কি বলে? খুশু। এটার বাংলা অর্থ হইল আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেটা হলো খুশু। খুশু মানে আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। এই নামাজ যখন শুরু করবা, শেষ করা পর্যন্ত তোমার দিলের ভিতর আমি আল্লাহর জন্য একটা ভয় মিশ্রিত ধ্যান বিদ্যমান থাকবে। এই জিনিসটা অন্তরে লইয়া যদি নামাজ পড়ো, দেখবা কন্টিনিউ করো 40 দিন, 41 দিনের থেকে তুমি অনুভব করতে পারবা তোমার সাথে রব্বুল আলামিনের সাথে তাআল্লুক কায়েম হইয়া গেছে। আজ 23শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে সিলেটের স্বনামধন্য ইসলামী বিদ্যাপীঠ লাফনাউট দারুস সালাম মাদ্রাসার 2 দিন ব্যাপী এই আজিমুশান দস্তারবন্দি মহাসম্মেলনের আজ সমাপনী দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলটা খুব বড়, উপস্থিতি অনেক বেশি, কিন্তু আফসোস এক হেলিকপ্টারে মাহফিলটাকে ছত্রভঙ্গ করে দিল। আমার একটা বদমেজাজ আছে, আল্লাহ পাক আমাকে এইভাবে বানাইছে, আমি কি করব? আমি কিন্তু যৌবন বয়স থেকে, এখন তো বুড়া হয়ে গেছি, যৌবন বয়স থেকে বিশৃঙ্খলা আমি একদম পছন্দ করতে পারি না। বিশৃঙ্খলার মধ্যে আমার কথাই আসে না। আপনারা দেখতেছেন প্রায় 5-7 মিনিট পর্যন্ত আমি মাইকের সামনে বসেই আছি, কথা শুরু করি না। এটার কারণ হইল এটা, বয়ানের কথা ছিল জোহরের পর। কেউ হেলিকপ্টারে আসবে, কেউ প্লেনে আসবে, অনেকে অনেকভাবে আসবে, কিন্তু আমি বেচারার বাড়ি তো ফেনী। আমার ফেনী থেকে এখানে আসতে 10 ঘন্টা 10.5 ঘন্টা লাগে। এত কষ্ট করি কেন দাওয়াত রাখলাম, কেন আসলাম? কথাই তো বলার সুযোগ নাই, সুবিধা নেই। আমি লাফনাউট মাদ্রাসার মাহফিলে এই বছর নতুন না, আপনারা আরো আগের থেকে আমাকে জানেন, চেনেন। আমি এখানে আরো আসছি তো, কিন্তু এই বিশৃঙ্খলা আমি দেখিনি কোনো সময়। আমি 2টা কারণে লাফনাউট মাদ্রাসার দাওয়াতটা রাখি, এত কষ্ট করি এখানে আসি। একটা কারণ তো চলে গেছে, সেটা আর নাই। যার দোয়া নেওয়ার জন্য আসতাম উনি নাই।
আমি হুজুরের ইন্তেকালের খবরও শুনি নাই, এখানে আসি শুনছি। আর দ্বিতীয় কারণ হইল এই জোহরের পরে দিনের বেলা এখানের মানুষগুলা জুম দড়ি বসি বয়ান শোনে, এতে আমি তৃপ্তি পাই, এই জন্য আমার আশা। জানি না আর হায়াতে বাঁচি কিনা, আশা হয় কিনা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সবাই জান্নাতের পথিক, কেউ জাহান্নামে যাইতে চাই না। জান্নাত আমাদের বাপের বাড়ি, জান্নাত আমাদের বাপের বাড়ি। আমাদের আব্বা হজরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক উনাকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের থেকে। এটা বাস্তব। আমরা দুনিয়ার মধ্যে দেখি যে বাপের বাড়ির, বাপের ভিটির ওয়ারিশ হয় সন্তানেরা। আর এই কারণেই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওয়ারিশ শব্দ ব্যবহার করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলেন তারাই হবে ওয়ারিশ। আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, যারা ওয়ারিশ হবে জান্নাতুল ফেরদাউসের। তারা কারা? যারা সন্তান, যারা সন্তান। তবে সন্তানের মধ্যে দুই প্রকারের সন্তান হয়। কিছু সন্তান তো সুসন্তান হয়, আর কিছু সন্তান কুসন্তান হয়। কুসন্তান যারা হয় তারা ওয়ারিশ হয় না, তাদেরকে বাপ জীবিত থাকতেই ত্যায্য পুত্র করে দেয়। ওয়ারিশ হয় সুসন্তান। আদম আলাইহিস সালামের সন্তানেরাও দুই ভাগে বিভক্ত, কিছু সুসন্তান আর কিছু কুসন্তান। সুসন্তান হইল মুমিনুন, আর কুসন্তান হইল কাফিরুন। আদম আলাইহিস সালাম পিতা, পিতার বাড়ির ওয়ারিশ হবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে কারা? কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার যারা তারা। আমার ভাইয়েরা, সন্তান হওয়ার পরেও বাপের বাড়ির ওয়ারিশ হবে বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে। আল্লাহ পাক বলেন কি শর্ত? হে ইমানদার, তুমি তোমার বাপের বাড়ির ওয়ারিশ হওয়ার জন্য তোমাকে 3টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ, 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস, 3 নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। এই ইসলামী পরিভাষাগুলা, আরবি পরিভাষাগুলা আমাদের জানা দরকার, মুখস্থ থাকা দরকার। আমি বাংলায় বলবো, আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তারপরেও আমার মুখে মুখে এই 3টা গুণের পারিভাষিক নাম একটু বলেন। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। সবাই বলেন, সবাই। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। সবাই বলেন। এতগুলা মানুষের আওয়াজ এত ছোট। ইসলাহে নফস। 3 নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। এবার বাংলায় বুঝেন। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখা, সেই সুসম্পর্কের উপরে মৃত্যুবরণ করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা
এত কষ্ট করে এত বড় মাহফিল, এত বড় সম্মেলন এখানে আসছেন, কি নিয়ে যাবেন এখান থেকে? দেশ বিদেশ থেকে বড় বড় আকাবেরিনে উম্মত, বড় বড় মাশায়েখে এজাম, ওলামায়ে কেরামরা এখানে আসছেন। শুনলেন তো ভালো, কিন্তু নিয়ে যাবেন কি? কিছু নিতে হবে না সাথে? কিছু যদি নিয়ে যাইতে না পারেন তো ঘোড়ার ডিম আমল করবেন বাড়িতে যাইয়া। তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা, সেই সুসম্পর্কের উপরে মৃত্যুবরণ করা। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমি আমার বাপের বাড়ির ওয়ারিশ হব, আরেকজন তৃতীয় জনের সাথে আমাকে সম্পর্ক করতে হবে কেন? এটা একটু জানার বিষয়। লাফনাউট বাজারে আপনার আব্বার একটা দোকান 30 বছর পর্যন্ত করে। হঠাৎ একদিন হার্ট অ্যাটাক করে উনি আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। 3 দিন শোক পালন করার পরে বাপ যে দোকান করতো বাজারে, এই বাজারের শাটার খুলবে কে? কথা কয় না। ছেলে। কেন? যেহেতু ছেলে বাপের ওয়ারিশ, যেহেতু ছেলে বাপের ওয়ারিশ। কথা বুঝতেছেন? ঠিক 3 দিন পরে ঘরের থেকে চাবির ছড়া লইয়া ছেলে গেছে দোকান খোলার জন্য। যাইয়া দেখে দোকানের শাটারের মধ্যে তার আব্বার যে তালা লাগানো ছিল তার সাথে আরো একটা নতুন তালা লাগানো, যেগুলার চাবি ছেলের কাছে নাই। বুঝতেছেন কথা? বুঝি বুঝি শুনতে হবে। পার্শ্ববর্তী দোকানদারকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আমাদের দোকানের শাটারে এই নতুন তালাগুলা কে লাগাইলো? তো উনি বললেন, এই বাজারের পাশে যে বাড়ি আছে হাজী আব্দুল করিম সাহেব, উনি লাগাইছে তালাগুলা, তুমি উনাকে যাইয়া জিজ্ঞেস করো। তো ছেলে, এটা যুবক, হাজী আব্দুল করিম সাহেবের বাড়িতে যাইয়া উনাকে জিজ্ঞেস করছে, আঙ্কেল, আমাদের দোকানে তালা লাগাইছে কে? কয়, আমি লাগাইছি। কেন আপনি আমাদের দোকানে তালা লাগাইলেন? এটা তো আমার আব্বার দোকান। হাজী সাহেব বলে, তোমার আব্বার দোকান, এই কথা ঠিক, তবে তোমার আব্বা এই দোকানের মূল মালিক না। তোমার আব্বা এই দোকানের মূল মালিক না, তোমার আব্বা ভাড়াটিয়া দখলকারী মালিক, এটার মূল মালিক আমি। তোমার আব্বা ভালো মানুষ ছিলেন, এই জন্য 30 বছর পর্যন্ত আমি দোকানটা উনার কাছে অল্প ভাড়ায় ভাড়া দিয়ে রাখছি। কিন্তু তোমার আব্বা যখন মারা গেছে, বাবারে, সত্যি কথা, তোমার চাল চলন আচার ব্যবহার আমার কাছে ভালো লাগে না, পছন্দ হয় না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমার দোকানটা তোমার কাছে আর ভাড়া দেব না। আগামীকাল সকাল 10টায় তুমিও 2 জন লোক লইয়া দোকানের সামনে যাইবা, আমিও 2 জন লোক লইয়া দোকানের সামনে যাব। 4 জন লোকের উপস্থিতিতে তোমার মাল সামানাগুলা বাহির করিয়া আমার দোকানটা আমাকে খালি করি বুঝাইয়া দিবা, আমি অন্যত্র ভাড়া দেব। বুঝছেন না বুঝেন নাই? এখন 30 বছরের বাপের দোকান ছেলে ওয়ারিশ হইতে পারল না কেন? যিনি মূল মালিক উনার সাথে সুসম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতুল ফেরদাউস তোমার বাপের বাড়ি, এই কথা ঠিক, কিন্তু তোমার আব্বা এই জান্নাতের মূল মালিক না, বুক দখলকারী মালিক। এটার মূল মালিক আমি রব্বুল আলামিন। যদি তুমি তোমার বাপের বাড়ির ওয়ারিশ হইতে চাও তো 1 নম্বরে আমার সাথে তোমার সুসম্পর্ক তৈরি করতে হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম, আপনার সাথে সুসম্পর্ক করার বুদ্ধি কি? আপনার সাথে সুসম্পর্ক করার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার সাথে সুসম্পর্ক করার মাধ্যম হলো একটা জিনিস, সেটার নাম নামাজ। সেটার নাম কি?
5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমার সাথে সুসম্পর্ক করাইয়া দিবে। আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি চুরি ছাড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি ডাকাতি ছাড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি পরের হক খাওয়া ছাড়তে পারি না। বোঝা যায় আপনার সাথে আমার সুসম্পর্ক হয় নাই। আমি নামাজ পড়ার পরেও সুসম্পর্কটা হয় না কেন? তাআল্লুক মা আল্লাহ কেন কায়েম হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটাকে আরবি ভাষায় বলে খুশু। কি বলে? সবাই বলেন। আরবি ভাষায় এই জিনিসটাকে কি বলে? খুশু। এটার বাংলা অর্থ হইল আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেটা হলো খুশু। খুশু মানে আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। এই নামাজ যখন শুরু করবা শেষ করা পর্যন্ত তোমার দিলের ভিতর আমি আল্লাহর জন্য একটা ভয় মিশ্রিত ধ্যান বিদ্যমান থাকবে। এই জিনিসটা অন্তরে লইয়া যদি নামাজ পড়ো, দেখবা কন্টিনিউ করো 40 দিন, 41 দিনের থেকে তুমি অনুভব করতে পারবা তোমার সাথে রব্বুল আলামিনের সাথে তাআল্লুক কায়েম হইয়া গেছে। আজকে এই জিনিসটার অভাবে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের দ্বারা আমরা উপকৃত হইতে পারি না। নামাজের উপকারিতা যেগুলা সেগুলো আমরা পাই না। কিসের অভাবে? এই ভয় মিশ্রিত ধ্যানের অভাবে। এখন কথা বলার তো সময় নাই, আমি আপনাদেরকে একটু সামান্য বুঝাই। একটা খুনের আসামি যদি তার বিরুদ্ধে খুনের মামলা হয়, দীর্ঘদিন কেস চলার পরে যেই দিন রায় হবে, সেই দিন যখন বিচারক এজলাসে বসে আসামিকে কাঠগড়ায় উঠানো হয়, উকিলেরা সবাই উপস্থিত, দর্শকেরা উপস্থিত, কিছুক্ষণের মধ্যে রায় হবে। এই অবস্থায় ওই খুনের আসামি মানুষটা যে কাঠগড়ে দাঁড়ানো থাকে, তার অবস্থাটা কি হয় আমাকে একটু বলেন। মনোযোগ সহকারে শুনতেছেন? এই আসামি যতক্ষণ কাঠগড়ায় দাঁড়ানো থাকে এতক্ষণ দিলের ভিতরে একটা ভয় গুপ 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 করে, ঠিক না বেঠিক? না জানি কি রায় বাইর হয় জজের মুখ থেকে, কি রায় বাইর হয়। সারাক্ষণ যতক্ষণ কাঠগড়ায় দাঁড়ানো থাকে এতক্ষণ খেয়াল ধ্যান নজর সব জজের দিকে থাকে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, কি না কি রায় দে, না যাবজ্জীবন কারাদণ্ড, না ফাঁসির হুকুম। এই যে আসামির ভিতরে একটা অবস্থা বিরান করে, একটা ভয় মিশ্রিত ধ্যান তার জজের দিকে থাকে, এই জিনিসটাকে আরবিতে খুশু বলে। খুশু। আল্লাহ কয়, বান্দা যতক্ষণ নামাজে থাকবা ততক্ষণ তোমার মধ্যে এই জিনিসটা বিরাজমান থাকবে, আমার দিকে তোমার ভয় মিশ্রিত একটা ধ্যান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে যদি তুমি সুসম্পর্ক কায়েম করতে হয় তোমাকে খুশু আলা নামাজি হইতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, এই যে আপনার সাথে আমার সুসম্পর্ক কায়েম হইল নামাজের দ্বারা, খুশু আলা নামাজের দ্বারা, এইটাকে মৃত্যু পর্যন্ত টিকাইয়া রাখবো কিভাবে? সেই সুসম্পর্কের উপরে আমি মৃত্যুবরণ করব কিভাবে? তার মাধ্যম কি? একটু সামনে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বান্দা আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম নামাজ, আবার সেই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম নামাজ। আমি জিজ্ঞেস করলাম, মাওলাই করিম সেটা কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত পড়লা, 3 ওয়াক্ত পড়লা না, 3 ওয়াক্ত পড়লা, 2 ওয়াক্ত পড়লা না, 4 ওয়াক্ত পড়লা, 1 ওয়াক্ত পড়লা না, 1 ওয়াক্ত পড়লা, 4 ওয়াক্ত পড়লা না, তাহলে হবে না।
তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? ফজরের নামাজ পড়লা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইল, এই সুসম্পর্ক জোহর পর্যন্ত থাকলো। আবার জোহরের নামাজ পড়লা, সুসম্পর্কটা আবার নবায়ন হইল, আসর পর্যন্ত রইল। আবার আসরের নামাজ পড়লা, আবার সুসম্পর্ক নবায়ন হইল, মাগরিব পর্যন্ত থাকলো। আবার মাগরিবের নামাজ পড়লা, আবার সুসম্পর্ক তৈরি হইল, এশা পর্যন্ত রইল। বান্দা এশার নামাজটা না পড়িয়া যে ঘুমাইয়া গেলা, তোমার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কাটা হইয়া গেল। রাত্রে যে ঘুমাইলা, আল্লাহর সাথে সুসম্পর্ক নাই অবস্থায় ঘুমাইলা। এইবার ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক নাই অবস্থায় মৃত্যু হইয়া গেল। আর যদি এশার নামাজটা জামাতের সাথে আদায় করে ঘুমাও, আবার এশার নামাজের দ্বারাই সুসম্পর্ক তৈরি হইল, ফজর পর্যন্ত রইল। তাহলে গত দিনের ফজর থেকে আজকের ফজর পর্যন্ত এই 24 ঘন্টার সময় তোমার সাথে আল্লাহ পাকের সুসম্পর্ক বিদ্যমান রইল। এই 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমার মৃত্যু হবে, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় মৃত্যু হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? 1 নম্বর গুণ অর্জন করতে হবে। কি নাম? তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ পয়দা করার, তাআল্লুক মা আল্লাহকে কন্টিনিউ করার মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। মাধ্যম 5 ওয়াক্ত নামাজ।